হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণ ও ভাগ এই অধ্যায়ে 7 নম্বর পৃষ্ঠা আলোচনা করব। এর আগের পর্বগুলোতেও আমরা এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক সমাধান করেছি, যেগুলো তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। দেখো, এখানে আমরা একটি লেখা দেখতে পারছি, লেখাটি আমরা পড়ি। অর্থাৎ এটি হচ্ছে 89,753টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য 1,999 টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো? দেখতে পাচ্ছি আমরা শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে। তো মোট কম্বল দেওয়া হয়েছে এতটি পরিবারকে এবং একটি কম্বলের দাম হচ্ছে এত টাকা। তো এটি তোমাদের এই যে মোট কত টাকা খরচ হলো, এটি তো আমরা গুণ করে বের করব। তো এই গুণটি কীভাবে করা যায় সেটি তোমাদের এখানে দেখানো হয়েছে। তো দেখো, এই যে 89,753 গুণ 1,999, তো এটি প্রথমে এই সংখ্যাটি লেখা হয়েছে 89,753। তারপরে এই যে বাকি সংখ্যা, এইটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, অর্থাৎ 2000 বিয়োগ 1, অর্থাৎ 2000 থেকে 1 বিয়োগ করলে কিন্তু এই সংখ্যাটি হয় 1999। তো এভাবে করলেও কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো নিচে আরও কিভাবে করা যায় সেটি দেখানো আছে। যেমন হচ্ছে আমরা এভাবেও করতে পারি, অর্থাৎ এর আগে তো আমরা এই সংখ্যাটিকে ভেঙেছিলাম, এখন আমরা হচ্ছে অন্যভাবে করব, অর্থাৎ এই সংখ্যাকে ভেঙে আলাদাভাবে করব। যেমন হচ্ছে এখানে আমরা 1000, তারপরে আবার 1000 দিতে পারি এবং বিয়োগ 1 লিখতে পারি, তাহলেও কিন্তু একই জিনিস হয়। অর্থাৎ দেখো, এই 1000 আর 1000 যোগ করলে 2000 হয়, সেই 2000 থেকে 1 বিয়োগ করলে আবার সেই 1999 হয়। তো কম্বল ক্রয় বাবদ এটি সম্পূর্ণ গুণ করে আমাদের উত্তর হবে হচ্ছে এটি 1, 7, 9, 4, 1, 6, 2, 4, 7, অর্থাৎ এখানে হচ্ছে 17,94,16,247 টাকা। তারপরে দেখো নিচে মজার একটি জিনিস আছে, এটি আমরা করব। তো এখানে বলছে যে এই যে এটি 12,100 গুণ 475 দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করি। তো গাণিতিক গল্প দেখো আমরা এখানে তৈরি করেছি। তো কুষ্টিয়া উপজেলায় 12,100 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে গল্পের বই বিতরণ করা হলো। অর্থাৎ এতজন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এমন শিক্ষার্থীর মাঝে গল্পের বই বিতরণ করেছি আমরা। প্রত্যেক সেট বইয়ের মূল্য হচ্ছে 475 টাকা হলে মোট কত টাকা খরচ হলো? তাহলে আমাদের যতজন শিক্ষার্থীকে দিয়েছি এবং প্রত্যেককে দিয়েছি 475 টাকার বই, তাহলে আমরা গুণ করে এটি বের করব। দেখো আমরা এই 12,100কে এভাবে ভেঙেছি, প্রথমে স্থানীয় মান অনুযায়ী। 1-এর স্থানীয় মান হচ্ছে 10,000 লিখেছি, তারপরে 2-এর স্থানীয় মান 2000 লিখেছি এবং হচ্ছে 1-এর স্থানীয় মান 100 লিখেছি এভাবে। তো এরপরে এই 10,000-এর সাথে একবার 475 গুণ করেছি, 2000-এর সাথে 475 গুণ করেছি এবং 100-এর সাথে 475 গুণ করেছি। তারপরে গুণ করে এই তিনটা সংখ্যা হয়েছে যা আমরা যোগ করেছি, যোগ করে এটি পেয়েছি। তো এইভাবে আমরা গাণিতিক গল্প এবং তার সমাধানও কিন্তু আমরা করে ফেলেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এরপরে আমরা এই অধ্যায়ের ভাগগুলো আলোচনা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে নিয়মিত ভিডিও আপডেট পাবে। ধন্যবাদ সবাইকে।